أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকের এই মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি থেকে আমি প্রথমে স্মরণ করছি এবং সালাম জানাচ্ছি আমাদের আখির নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, সালাম জানাচ্ছি আমাদের মহামান্য ইমামুজ্জামানের প্রতি, সালাম জানাচ্ছি আমাদের মাননীয় ইমামের প্রতি এবং আজকে এই মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আরও উপস্থিত আছেন আমার প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ইলেকট্রনিক প্রিন্ট এবং অনলাইন মিডিয়ার যারা সাংবাদিক রয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আজকের এই মানববন্ধনের উদ্দেশ্য হচ্ছে গত 24শে ফেব্রুয়ারি রংপুরের পীরগাছায় আমাদের হিজবুত তাওহীদ আন্দোলনের রংপুর বিভাগীয় সভাপতি আব্দুল কুদ্দুস শামীমের বাড়িতে এক শ্রেণীর উগ্রবাদী গোষ্ঠী যারা হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে আজকে এই মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, হিজবুত তাওহীদ গত 30 বছর যাবৎ মাঠে ময়দানে নিঃস্বার্থভাবে ইসলামের প্রকৃত রূপ তুলে ধরার জন্য কাজ করে যাচ্ছে। আমরা গত 30 বছর একটা আইন ভঙ্গের কাজ করিনি। হিজবুত তাওহীদ এমন একটি আন্দোলন যাদের এই 30 বছরে একটা অপরাধ সংগঠনের কোনো নজির নেই। আমরা শান্তিপূর্ণভাবে নিঃস্বার্থভাবে মানবতার কল্যাণে মানুষের মুক্তির জন্য আমরা কাজ করে যাচ্ছি। আজকে এই হিজবুত তাওহীদ আন্দোলনের বক্তব্য এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা জানতে পেরেছেন। আমাদের হিজবুত তাওহীদের মাননীয় ইমাম জনাব হুসাইন মোহাম্মদ সেলিম তার বক্তব্য সারা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ আজকে শুনছে। হিজবুত তাওহীদের যিনি প্রতিষ্ঠাতা টাঙ্গাইলের ঐতিহ্যবাহী পল্লী পরিবারের সন্তান জনাব মোহাম্মদ বাইজিদ খান পল্লী, তার লেখা বইগুলো আপনারা পড়েছেন। আমাদের হ্যান্ডবিল, আমাদের বক্তব্য সোশ্যাল মিডিয়া পত্রপত্রিকার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ আপনারা শুনতে পেরেছেন, আপনারা পড়ছেন, আপনারা জানেন। হিজবুত তাওহীদের বিরুদ্ধে কোনো উগ্রবাদী গোষ্ঠী কোনো মব সৃষ্টি করে অপপ্রচার করে হামলা করতে পারে, কোনো নেগেটিভ ভুল তথ্য দিয়ে মানুষকে হুজুগ সৃষ্টি করে গুজব সৃষ্টি করে আমাদের বিরুদ্ধে একটা আক্রমণ চালাতে পারে এমন কোনো ঘটনা হিজবুত তাওহীদ করে নেই। গত 30 বছরে হিজবুত তাওহীদ কারো উপরে একটা হামলা করে নাই, কারো উপরে একটা আক্রমণ করে নাই। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে রংপুরের পীরগাছায় সেখানে আব্দুল কুদ্দুস শামীম, যিনি রংপুর বিভাগীয় সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পরে এলাকার লোকজনদেরকে নিয়ে একটা প্রীতিভোজের আয়োজন করেছিলেন। সেই আয়োজনের পূর্বেই স্থানীয় যারা উগ্রবাদী, যারা ধর্মকে নিয়ে অপরাজনীতি করে, যারা ধর্মকে নিয়ে স্বার্থ হাসিল করার চেষ্টা করে, সেই সুবিধা আমাদের এই আব্দুল কুদ্দুস শামীমের বাড়িতে হামলা চালায়। সেখানে আমাদের আরো প্রতিবেশী প্রায় 40টি বাড়ির উপরে হামলা চালিয়ে লুটপাট করে আগুন দিয়ে ভস্ম করে দেয়। সেখানে এই ঘটনায় কিভাবে সৃষ্টি হয়েছে? তাওহীদি জনতার নামে, মুসলিম জনতার নামে ব্যানার টাঙিয়ে এই সপ্তন্যাসী গোষ্ঠী তারা সাধারণ জনতাকে উস্কানি দিয়ে মিথ্যা প্রচারণা চালিয়ে, কারণ তারা তাদের নিজস্ব ব্যানারে যদি আমাদের উপরে হামলা চালায় তাহলে সাধারণ মানুষকে তারা পাবে না। এই কারণে তারা এই উগ্রবাদী গোষ্ঠীরা সাধারণ মানুষের যারা সাধারণ মুসলমান তাদেরকে একটা ভুল মেসেজ, মিথ্যা তথ্য, মিথ্যা কথা দিয়ে তাদেরকে উস্কানি দিয়েছে। তারা বলেছে হিজবুত তাওহীদ এরা আল্লাহ রাসূলকে মানে না। এই ধরনের মিথ্যা কথা বলে সাধারণ মানুষকে উস্কানি দিয়ে আমাদের এই মব সৃষ্টি তারা করেছে। সেখানে তারা ব্যানার টাঙিয়েছে তৌহিদি জনতা, মুসলিম তৌহিদি জনতা। কিন্তু তারা যদি তাদের ব্যানার দিত তাহলে একটা লোকও তারা কিন্তু পেত না। এই জন্য তারা এই ধরনের ষড়যন্ত্র চালিয়ে একটা মব সৃষ্টি করে আমাদের বাড়ি ঘরের উপরে হামলা চালিয়েছে।
যখন আমাদের বাড়িঘরের উপরে হামলা চালিয়েছে, আমরা প্রশাসনকে আমরা বারবার জানিয়েছি, সেনাবাহিনীকে আমরা জানিয়েছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা জানিয়েছি, তাদেরকে আমরা বলেছি যে আমাদের বাড়িঘরের উপরে হামলা চালানো হচ্ছে, আপনারা আসুন। তারা 2 ঘন্টা পরে এসেছে। 2 ঘন্টা পরে আসার পরে সেনাবাহিনীর আজকে বাংলাদেশের সেনাবাহিনীকে আমরা শ্রদ্ধার সাথে আমরা তাদের প্রতি বলতে চাই যে সেনাবাহিনীর সেনাপ্রধান বলেছেন বাংলাদেশের মানুষের তাদের স্বাধীনতা রয়েছে কথা বলার, তাদের নিরাপত্তার স্বাধীনতা তিনি দিবেন। কিন্তু দেখা গিয়েছে সেনাবাহিনীর উপস্থিতিতেই আমাদের বাড়িঘরে হামলা চালিয়েছে, সেনাবাহিনীর উপস্থিতিতেই আমাদের বাড়িগুলোতে আগুন দিয়েছে, সেনাবাহিনীর উপস্থিতিতেই আমাদের ভাই বোনদের হাত পায়ে রোগ কেটে দিয়েছে, সেনাবাহিনীর উপস্থিতিতেই আমাদের বয় বৃদ্ধ যারা সদস্য ছিলেন তাদেরকে পিটিয়ে হাড় গোড় ভেঙে দিয়েছে। আমরা এই হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি, তীব্র নিন্দা জানাচ্ছি। শুধু দর্শক, আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে রংপুর হিজবুত তাওহীদের উপর পরিকল্পিত সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে তারা বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করছে। আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে হাজার হাজার নারী পুরুষ সম্মিলিতভাবে তারা ব্যানার পোস্টার নিয়ে তারা তাদের প্রতিবাদ করে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি এভাবেই আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান নিয়েছে এবং তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা দেখতে পাচ্ছি আজকে তারাই শুধু এবং এই সন্ত্রাসী হামলা ভাঙচুরের অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করছেন এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে এই অবস্থানটি তারাই দেখতে পাচ্ছি হিজবুত তাওহীদের সমর্থকরা, নেতাকর্মীরা তারা এই প্রেস ক্লাবটার সামনে আছেন এবং তারা এই অবস্থানটা ধরে রেখেছেন। প্রায় হাজার হাজার নারী পুরুষ সম্মিলিতভাবে তারা এই প্রতিবাদ জানাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, এরপরে সেখানে মামলা হওয়ার পরে সেই মামলার যে 1 নম্বর আসামি, সেই 1 নম্বর আসামি তারা সংঘবদ্ধভাবে আবারও বিভিন্ন ধরনের সমাবেশ করেছে, বিভিন্ন ধরনের ওখানে উগ্রবাদী তাণ্ডব চালিয়েছেন। 1 নম্বর আসামির নেতৃত্বে আমরা গতকালকে সংবাদ পেয়েছি, 1 নম্বর আসামির নেতৃত্বে তারা জনের কাছে গিয়ে জনকে হুমকি দামকি দিয়েছে, যেটা মিডিয়াতে এসেছে। এই যে সন্ত্রাসী যারা প্রশাসনকে হুমকি দেয়, যারা সাধারণ মানুষকে হুমকি দেয়, যারা নিরাপদ মানুষের উপরে হামলা চালায়, তারা কখনই বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিক হতে পারে না। বলছেন যারা সাধারণ মানুষের উপরে এইভাবে হামলা ন্যাক্কারজনকভাবে তারা ঘটিয়েছে তারা কখনোই এদেশের নাগরিক হতে পারে না। তারা এইভাবে তাদের প্রতিবাদ এইভাবে করছেন আমি দেখতে পাচ্ছি এবং সেটাই আমি প্রচার করে যাচ্ছি।